সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসিপাল। আমার আজকের আয়োজন হাতের আঙুলের তিল চিহ্নের গোপন রহস্য। তো আঙুলের কোন পর্বে তিল চিহ্ন থাকলে কি ধরনের গোপন রহস্য থাকবে তা জানাতেই আমার আজকের আয়োজন। তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো, আপনারা ভিডিওটি দেখুন, শুনুন, অনুধাবন করুন এবং আপনাদের হাতের আঙ্গুলের পর্বে তিল থাকলে সেই তিল অনুযায়ী ফলাদেশের সঙ্গে মিলিয়ে নিন। যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশান আপনাদের ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তখন ভিডিওটিতে লাইক করতে পারেন, কমেন্ট করে মতামত জানাতে পারেন। আপনাদের কমেন্ট নিয়ে আমি পরবর্তীতে উপস্থিত হব নিত্য নতুন জ্যোতিষিক ভিডিও নিয়ে, সেই সঙ্গে শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন। তো দর্শকবৃন্দ, সর্বপ্রথম আসবো বৃদ্ধাঙ্গুলির চূড়ার পর্বে যদি তিল চিহ্ন থাকে, তাহলে এই তিল চিহ্ন কিন্তু আপনাকে বিশেষ করে সম্মান দেবে না, অর্থাৎ আপনি যোগ্য সম্মান থেকে বঞ্চিত হবেন। সেই সঙ্গে ইচ্ছাশক্তি লোপ পাবে, লোকে মানবে না, জানতে চাইবে না, সামাজিক কাজকর্মে আপনাকে ডাকবে না, জনপ্রিয়তার দিকে আপনার কখনোই ধাবিত করবে না। এমনকি উপরন্ত বিশেষ করে মুখ গুমরা করে বসে থাকতে হবে, নিচে নিজের ইচ্ছাশক্তির বহিঃপ্রকাশ ঘটবে না, অপমান অপদস্থ হতে হবে, পরাজিত হতে হবে, আপনি পরাজিত সৈনিক বলে গণ্য হবেন। সেই সঙ্গে বিশেষ করে ধৈর্য থাকবে না, সাহস থাকবে না, মনোবল থাকবে না, নেতৃত্ব থাকবে না, কর্তৃত্ব থাকবে না, শ্রমিক কর্মচারী মিত্র ভৃত্য দাস দাসী কেউ বিশেষ করে আপনাকে সহযোগিতা করবে না। তাছাড়া ভাই ভাই ঠাই ঠাই তৈরি হতে পারে, পারিবারিকভাবে অশান্তি তৈরি হতে পারে, অর্থাৎ আপনাকে নুইয়ে দিতে পারে, আপনার ক্ষমতা লোপ পেতে পারে, আপনার ধন ঐশ্বর্য ধরে রাখা কঠিন হতে পারে, এমনকি গৃহের সুখ উড়ে যেতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো আপনাদের এই বৃদ্ধাঙ্গুলির গোড়ার পর্বে যদি তিল চিহ্ন থেকে থাকে, তাহলে এই তিল চিহ্ন কিন্তু আপনাদের গবেষণায় বাধা সৃষ্টি করবে, এমনকি নিজের গবেষণালব্ধ ধন অপরে চুরি করতে পারে। বিশেষ করে যেমন আপনারা শুনেছেন, মূর্খ চোর শুধু মধু চুরি করে তুষ্ট হয়, আর বুদ্ধিমান চোর ভার সহ চুরি করে। ঠিক তদনুরূপ চোর সিটিংবাজে দৌড়াতে পড়তে হবে, যথাসর্বস্ব হারাতে হবে, ঠুটো জগন্নাথ হয়ে বাড়ি ফিরতে হবে, নিজেকে মজবুত জীবন গড়তে অসমর্থ করবে, জীবন যেন নড়বড়ে থাকবে। সেই জীবনের ধরুন বিদ্যার ক্ষেত্রে আপনি সঠিক লেখাপড়া করেছেন কিন্তু প্রয়োগ করতে পারলেন না, প্রয়োগ কৌশল জানলেন না, তার জন্য কিন্তু আপনাকে দুর্বল হতে হলো, অর্থাৎ দুর্বল চিত্তের মানুষ হতে হবে। পদে পদে ক্ষতিগ্রস্ত করবে, পাপ কাজে লিপ্ত করবে, দাম্পত্য জীবনে বিচ্ছেদ ঘটবে, শ্রম হবে কিন্তু ফল লাভ হবে না, সেই সঙ্গে আপনাদের মোক্ষ লাভ হবে না, পরমার্থ চিন্তা চেতনা ভেস্তে যাবে, এমনকি বন্দী জীবনের মতো জীবন যাপন করতে হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো হাতের তর্জনী আঙ্গুলের চূড়ার পর্বে যদি তিল চিহ্ন থাকে, তাহলে এই তিল চিহ্ন কিন্তু অতি ভয়ঙ্কর একটি তিল চিহ্ন। এটি কিন্তু আপনার কথার লোকে শুনবে না, জানবে না, মানবে না, এমনকি বুঝতেও চাইবে না, কোনো প্রতিযোগিতায় জয়ী হবেন না, এমনকি নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হুমকির মুখে পড়বে, পদে পদে বাধা খেতে হবে, প্রতিটা কাজের শুরু ভালো হবে কিন্তু শেষ ভালো করা কঠিন হবে। সেই সঙ্গে রাগ জেদ ক্রোধ অহংকার জেগে ধরবে, এমনকি সেটি বিশেষ করে তার মূল্যায়ন পাবেন না, গৃহে সুখ থাকবে না, শান্তি থাকবে না, যশ থাকবে না, খ্যাতি থাকবে না, প্রতিপত্তি থাকবে না, এমনকি পিতামাতার সাথে মতানৈক্য তৈরি হবে, অল্প বয়সে গৃহবাড়ি ত্যাগ করতে হবে, শিক্ষায় বাধা সৃষ্টি হবে, ভাগ্যের নির্মম পরিহাস শুরু হবে, এমনকি ভাগ্য যেন আপনাদের বিদায় নিতে আরম্ভ করবে। সেই সঙ্গে জ্ঞান গরিমা সভ্যতার ভিত দিন দিন ভেঙে চুরে চুরমার করে দেবে, এমনকি সন্তানরা বাধ্যগত থাকবে না, কন্যাদায়গ্রস্ত হয়ে দেখা যাচ্ছে আপনাদের হন্যে হয়ে ছুটতে হবে। সেই সঙ্গে বিশেষ করে ধর্মীয় তীর্থযাত্রায়ও বাধা সৃষ্টি করবে। তাছাড়া পরোপকারের প্রতি মন আকৃষ্ট থাকবে না, নিজের স্বার্থ শিথিল করার জন্য সর্বদা নিযুক্ত থাকতে হবে। সেই সঙ্গে রোগ ব্যাধির ক্ষেত্রে অর্শ, ফিস্টুলা, ভগন্দার, টিউমার, রক্তদৃষ্ট পীড়া বা গোপন ব্যাধি, যে ব্যাধি পীড়া সহজে সারতে চাইবে না, সেই সকল ব্যাধি পীড়ায় আপনাদের আক্রান্ত করতে পারে, এমনকি যৌন রোগে আক্রান্ত করতে পারে, মস্তিষ্কের রোগেও ভোগাতে পারে, নাক কান গলার রোগেও কিন্তু ভোগাতে পারে, তাই তো সর্বদা সতর্ক থাকতে হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো এই তর্জনী আঙ্গুলের মাঝের পর্বে যদি তিল চিহ্ন থাকে, তাহলে তখন কিন্তু আপনাদের বিশেষ করে স্নেহ প্রীতি ভালোবাসা থেকে বঞ্চিত করবে, প্রেম রোমান্স বিনোদনে কোনো বিনোদন পাবেনই না, এমনকি উল্টে দু কথা শুনিয়ে দেবে, সেই সঙ্গে ভ্রমণ নিষ্ফল হবে, এমনকি আপনারা উচ্চশিক্ষা বা যোগ্য কর্মে বিদেশ ভ্রমণে গেলেন বা বিদেশে গেলেন, বিদেশে সেটেল হওয়ার জন্য সেটি মুখ থুবড়ে পড়লো। তাছাড়া বিশেষ করে সুখ শান্তি বিলীন করবে, ধন ঐশ্বর্য নাশ করবে, আপনার উপার্জিত অর্থ দিয়ে আপনি কোথাও বিনিয়োগ করলেন, বিশেষ করে
স্বর্ণ কিনলেন বা কোনো জমি জমা কিনলেন বা কোনো স্থাবর অস্থাবর সম্পত্তি ক্রয় করলেন, সেটি আপনি ধরে রাখতে সক্ষম হবেন না, সেটি কোনো না কোনোভাবে সেটি বেরিয়ে যাবে। সেই সঙ্গে বিলাসিতায়ও কিন্তু মত্ত করবে, নেশা মধ্যের দিকে ধাবিত করবে, প্রস্রাব কিডনি ধাতুগত রোগে আক্রান্ত করবে। সেই সঙ্গে বিশেষ করে আপনাদের লোকে ভুল বুঝবে, সন্দেহের চোখে দেখবে, বিনা দোষে দোষী সাব্যস্ত করবে। সেই সঙ্গে আর্থিক দৈন্যদশায় জেগে ধরবে, এমনকি মাঙ্গলিক কাজকর্মে বাধা সৃষ্টি করবে। সেই সঙ্গে বিশেষ করে ভাগ্যের প্রদীপ নিভু নিভু করবে, এমনকি কখনো জ্বলবে কখনো স্তব্ধ হয়ে যাবে। সেই সঙ্গে বিশেষ করে আপনাদের এক কথায় কোমর ভেঙে দেবে, অর্থাৎ আপনাদের কথাবার্তায় যেন একটা অপরিচ্ছন্নতার ছাপ কিন্তু বিরাজ করবে। সেই সঙ্গে পরনিন্দা পরচর্চায় জড়িয়ে দিয়ে নিজেরাই নিজেদের পায়ে কুড়াল মারতে পারেন। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো এই তর্জনী আঙ্গুলের গুড়ার পর্বে যদি তিল চিহ্ন থাকে, তাহলে এই গুড়ার পর্বে তিল চিহ্ন কিন্তু আপনাদের বুদ্ধিতে ভুল করাবে, ভুল পথে বিনিয়োগ করাবে, ভুল সাবজেক্টে লেখাপড়া করাবে, এক সাবজেক্টে লেখাপড়া করবেন আর এক সাবজেক্টে গিয়ে কর্ম করাবে। সেই সঙ্গে লোভ লালসা বাড়িয়ে দেবে, অতি লোভে তখন কিন্তু আপনাদের ধ্বংস করে দেবে, এমনকি বাচাল করবে, বধির করবে, অপব্যয় করবে, নিন্দুক করবে। সেই সঙ্গে বিশেষ করে আপনাদের লেখনী শক্তি, গবেষণা শক্তি বা আবিষ্কারের যে শক্তি, সেই শক্তিগুলোও কিন্তু বিলীন করে দেবে। সেই সঙ্গে বিশেষ করে উৎকট উদ্ভট রাগ জেদ করবে, শিক্ষায় বাধা সৃষ্টি করবে, যানবাহন ক্রয়ের ক্ষেত্রে বাধা সৃষ্টি হবে। তাছাড়া বিশেষ করে জীবনটাকে ক্রমাগত অন্ধকারের দিকে নিয়ে যাবে। অর্থাৎ আপনার যদি মেধা, প্রযুক্তি, কৌশল, অধ্যবসায় যদি না থাকে, তাহলে আপনি আপনাকে বড় অঙ্কের টাকা দেওয়া হলো, হঠাৎ আপনি অর্থ পেলেন, সেই অর্থ কিন্তু বিনিয়োগ করতে পারবেন না। সেই সঙ্গে আপনার কষ্টার্জিত ধন সম্পদ অপরে খাবে বা অপরে লুণ্ঠন করবে, তখন কিন্তু আপনাদের ঠুটো জগন্নাথ হয়ে পড়তে হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মধ্যমা আঙ্গুলের চূড়ার পর্বে যদি তিল চিহ্ন থাকে। তো এই মধ্যমা আঙ্গুলের চূড়ার পর্বে তিল চিহ্ন কিন্তু গৃহসুখ নষ্ট করবে, অযথা শান্তি বিঘ্নিত করবে, এমনকি বিশেষ করে আপনাদের লোভ লালসা বা কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য ষড়রিপু জাগ্রত করবে। সেই সঙ্গে দৈত্যসুলভ আচরণ করবে লোকে আপনার সঙ্গে, কোনো রকমে বিশেষ সৌহার্দ্যের বন্ধন কিন্তু তৈরি হবে না, এমনকি দেবদীজে ভক্তি শ্রদ্ধা থাকবে না, মা বাবার দোয়া আশীর্বাদ থেকে বঞ্চিত হতে হবে, ভুল পথে বিনিয়োগ করতে হবে। সেই সঙ্গে বিশেষ করে অশান্তির অনলে ছারখার হতে হবে, এমনকি প্রেমিক প্রেমিকার প্রেম ঘন ঘন ভাঙবে, দাম্পত্য জীবনে অশান্তি তৈরি হবে, দাম্পত্য কলহ নিয়ে সামাজিক কলহে রূপান্তরিত হবে, চোখে সুখের ঘুম থাকবে না, গান বাজনা ভালো লাগবে না, এমনকি বিনোদন ভালো লাগবে না। সেই সঙ্গে দুঃখ দৈন্য দারিদ্র দশা জেগে ধরবে, এমনকি পদে পদে ক্ষতিগ্রস্ত হতে হবে, সর্বশেষ মোক্ষ প্রাপ্তির পথ বঞ্চিত করে বিশেষ করে রাজদণ্ডে পর্যন্ত দণ্ডিত করতে পারে। শ্রমিক আন্দোলনের কারণে কলকারখানার উৎপাদন ব্যাহত হতে পারে। সেই সঙ্গে আপনাদের মন সর্বদা বিষণ্ণ থাকতে পারে, বিরহ যন্ত্রণা জেঁকে ধরতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মধ্যমা আঙ্গুলের মাঝের পর্বে যদি তিল চিহ্ন থাকে, তাহলে এই মাঝের পর্বে তিল চিহ্ন কিন্তু আপনাদের বিশেষ করে ভেঙে চুরে নতুন কিছু সৃষ্টির দিকে নিয়ে যাবে, কিন্তু অপর শেষে দেখা যাচ্ছে আপনারা যত রকম বিনিয়োগ করলেন সেই বিনিয়োগটা ডুবে গেল। ডুবে যাওয়ার কারণে আপনাদের প্রতিষ্ঠা নষ্ট হলো, যশ নষ্ট হলো, খ্যাতি নষ্ট হলো, প্রতিপত্তি নষ্ট হলো, এমনকি বিদ্রোহ, ফাটল, ক্ষয়ক্ষতি, লোকসান, ধ্বংস, বিপর্যয় যেন পিছু ছাড়তে চাইছে না, এটি আপনাদের যেন গ্রাস করছে। সেই সঙ্গে বিশেষ করে পাওনা টাকা আদায় হচ্ছে না, আটকে থাকা কাজ সচল হচ্ছে না, বিদেশে আটকে গেছি সেখান থেকে দেশে আসতে পারছি না, লেখাপড়া বন্ধ হয়ে গেছে, পুনরায় নতুন উদ্যোগে শুরু করতে পারছি না, এমনকি বন্ধু টিকছে না, তাছাড়া বিশেষ করে সন্তান হচ্ছে না, সন্তান পেতে কষ্ট হচ্ছে, পেলে কষ্ট হচ্ছে, তাকে মানুষ করতে কষ্ট হচ্ছে। সেই সঙ্গে বিশেষ করে দুর্ভাগ্য যেন দানা বাঁধছে, এমনকি দূরে আপনি কোথাও বিনিয়োগ করলেন, দূরে ব্যবসা প্রতিষ্ঠান তৈরি করলেন, সেখানে চোর সিটিং বাজে দৌড়াতে পড়তে হলো, নৌভ্রমণ আকাশ ভ্রমণে গিয়ে বিপর্যস্ত হতে হলো, বিষাক্ত কীটপতঙ্গের দংশন খেতে হলো। সেই সঙ্গে বিশেষ করে উচ্চ নিম্ন রক্তচাপে ভুগছেন, তাছাড়া দেখা যাচ্ছে হার্ট অ্যাটাকের প্রবলেম হচ্ছে, মেরুদণ্ডের প্রবলেম হচ্ছে, চলতে ফিরতে কষ্ট হচ্ছে, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত করছে, এমন কিছু কিন্তু ঘটতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মধ্যমা আঙ্গুলের গুড়ার পর্বে যদি কারো হাতে তিল চিহ্ন থাকে। তো এই মধ্যমা আঙ্গুলের গুড়ার পর্বে তিল চিহ্ন কিন্তু পদে পদে বাধা সৃষ্টি করবে, প্রতিটা কাজের শুরু ভালো হবে কিন্তু শেষ ভালো হবে না, দৈব আপনাদের সঙ্গে বিট্রেই করবে, অর্থাৎ দৈব কোনো ক্রমেই স্বাগত জানাবে না, আর আপনাদের শ্রম হবে, প্রযুক্তি দেবেন, কৌশলী হবেন, অধ্যবসায়ী হবেন, কিন্তু ফল হবে
হবে না। আইন দেখাবেন কিন্তু আপনার আইন লোকে মানবে না। আপনি যে কথা বলবেন আপনার যে বহু গুণ রয়েছে সেই গুণের প্রতিফলন ঘটবে না। আপনাদের যশ সম্মান খ্যাতি প্রতিপত্তি দেবে না। সেই সঙ্গে শৌর্য বীর্য ঐশ্বর্যের মাত্রা বিশেষ করে কমতে থাকবে। এমনকি নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হুমকির মুখে পড়বে। এক কথায় জরা ব্যাধি দুঃখ দৈন্য কিন্তু জেঁকে ধরবে। সেই সঙ্গে হার্টের প্রবলেমে ভুগতে হতে পারে, উচ্চ রক্তচাপে ভুগতে হতে পারে, প্রস্রাব কিডনি ধাতুগত রোগে ভোগাতে পারে। সেই সঙ্গে বিশেষ করে কানের রোগে ভোগাতে পারে। এমনকি বিশেষ করে বধির করতে পারে, বাচাল করতে পারে, অপব্যয়ী করতে পারে, নিন্দুক করতে পারে, পরের গৃহে বসবাস করাতে পারে, নিজের গৃহ ত্যাগ করতে হতে পারে। এমনকি বিশেষ করে আপনাদের বহুমুখী ষড়যন্ত্রে জড়িয়ে দিতে পারে, বিষাক্ত কীটপতঙ্গের দংশন খেতে হতে পারে, এমনকি অকালে পিতামাতা গুরুজনদের হারাতে হতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো অনামিকা আঙ্গুল বা রিং ফিঙ্গারের চূড়ার পর্বে যদি তিল চিহ্ন থাকে, তাহলে এটি কিন্তু রবির আঙ্গুল, এটি কিন্তু আপনাদের যশকারক আঙ্গুল, অর্থাৎ যশ নষ্ট করবে। সেই সঙ্গে বিশেষ করে আপনাদের শ্রম করাবে, কিন্তু শ্রম অনুযায়ী ফল লাভ করাবে না। সেই সঙ্গে দাম্পত্য সুখ শান্তি বিলীন করে দেবে, এমনকি ভুল পথে বিনিয়োগ করে অবশেষে পস্তাতে হবে। সুনাম যশ খ্যাতি প্রতিপত্তি নষ্ট করবে। সেই সঙ্গে গৃহবাড়িতে অনুষ্ঠিত একাধিকবার মাঙ্গলিক অনুষ্ঠান পণ্ড করে দিতে পারে। সেই সঙ্গে বিশেষ করে পরিবহন সেক্টরে ব্যবসা বা ধরুন আপনার বিদেশ গমনের আশায় বিনিয়োগ করতে গিয়ে সেই বিনিয়োগকৃত অর্থ ডুবে যেতে পারে। তাছাড়া বিশেষ করে চর্ম অ্যালার্জি যৌন রোগে ভোগাতে পারে। সেই সঙ্গে বিশেষ করে আপনাদের নার্ভের কোনো রোগ হতে পারে, হাড় ক্ষয়, হাড়ের ভিতর মজ্জার পীড়ায় ও কিন্তু ভোগাতে পারে। এমনকি দাঁতে পায়রিয়া হতে পারে, গোপন রোগে আক্রান্ত করতে পারে, যে রোগ ব্যাধি থেকে সহজে মুক্তি পাওয়া যাবে না। এমনকি শিক্ষায় বাধা সৃষ্টি করবেই, সেই সঙ্গে কর্মে সুনাম যশ খ্যাতি প্রতিপত্তি ধরে রাখা কঠিন হবে, যার ফলে জীবিকা নিয়ে কিন্তু হাবুডুবু খেতে হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো অনামিকা আঙ্গুলের মাঝের পর্বে যদি তিল চিহ্ন থাকে, তাহলে এটি বিশেষ করে আপনাদের রাগ জেদ ক্রোধ অহংকার বাড়িয়ে দেবে। বিনা কারণে আপনাদের বিশেষ করে পুলিশি ঝামেলায় জড়াতে হবে। সেই সঙ্গে পরাজয়ের গ্লানি নিয়ে ধুকে ধুকে দিনাতিপাত করতে হবে। বিশেষ করে বিজয় যেন আপনাদের নেই, কোনো রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কার আপনারা পাচ্ছেন না, গৃহে শান্তি পাচ্ছেন না, ভাই বোনের সাথে সম্প্রীতি থাকছে না, কর্ম পাচ্ছেন না, সময় মতো কর্ম পাচ্ছেন না, কর্ম পাচ্ছেন কিন্তু বেতন পাচ্ছেন না, আবার বেতন ব্যবসা শুরু করছেন সেই ব্যবসায় লাভবান হচ্ছেন না, এমনকি উৎপাতের ধন চিৎপাতে যাচ্ছে। সেই সঙ্গে আপনাদের যে গঠনমূলক যে কাজবাজগুলো সেই কাজবাজগুলোও কিন্তু ফসকে যাচ্ছে। তাছাড়া বিশেষ করে সূর্য যেন উদিত হচ্ছে না, উদিত না হলে যেমন দিন হয় না, তেমনি আপনাদের জীবনে একটা অন্ধকার নেমে থাকছে। তো সেই অন্ধকারের হাত থেকে মোটেই আমরা যেন কোনো ক্রমে মুক্তি পাচ্ছি না। তো সেই ক্ষেত্রে আমাদের বিশেষ করে শ্রমিক কর্মচারীরা কথা শুনছে না, ব্যবসা বাণিজ্যে গতিশীলতা থাকছে না, এমনকি চোর সিটিং বাজে দৌড়াতে পড়তে হচ্ছে, দুর্ঘটনা রক্তপাত অস্থিভঙ্গ ঘটছে, পদে পদে আমরা আঘাত খাচ্ছি, যেদিকে যাচ্ছি সেদিক থেকে মুখ থুবড়ে পড়ছি, এমনকি ভাই বোন কর্তৃক ধন সম্পদ আত্মসাৎ হচ্ছে এই তিলের কারণে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো অনামিকা আঙ্গুলের গোড়ার পর্বে যদি তিল চিহ্ন থাকে, তাহলে এই তিল চিহ্ন কিন্তু আপনাদের ধৈর্যের বাঁধ ভেঙে দেবে, এমনকি লেখাপড়ায় বাধার সৃষ্টি করবে। বারবার আপনাদের লেখাপড়ার গ্রুপ পরিবর্তন করতে হবে, সেখান থেকে বা স্কুল কলেজ ঘন ঘন পরিবর্তন করতে হবে, কিন্তু সফলতা লাভ করা কঠিন হয়ে উঠবে। সেই সঙ্গে আর্থিক দৈন্যদশা জেঁকে ধরবে, এমনকি ভুল পথে বিনিয়োগ করাবে, ভুল কাজে সময় নষ্ট করাবে, সেই সঙ্গে পণ্ডশ্রম করাবে। তাছাড়া বিশেষ করে খেলাধুলায় প্রতিযোগিতায় হেরে যেতে হবে, ভীত সন্ত্রস্ত করবে, অস্ত্রশস্ত্র নাড়াচাড়া করতে গিয়ে রক্তপাত ঘটতে পারে, অকালে পিতাকে হারাতে হতে পারে, এমনকি মায়ের স্বাস্থ্য নিয়েও কিন্তু দুশ্চিন্তার কারণ শুধু নয়, মায়ের সাথে মতানৈক্য তৈরি হতে পারে, অর্থাৎ পিতা মাতার স্নেহ প্রীতি ভালোবাসা থেকে বঞ্চিত করতে পারে। সেই সঙ্গে পরিবারের বয়স্ক লোকের অকাল জীবন অবসান ঘটতে পারে। তাছাড়া বিশেষ করে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল, আসবাবপত্র এগুলো মেরামতে আপনাদের নাজেহাল করতে পারে। যে কাজে হাত দেবেন সেই কাজেই ব্যর্থতা জেঁকে ধরতে পারে, বন্ধুত্বে ফাটল ধরতে পারে, আত্মীয়দের সাথে মতানৈক্য তৈরি হতে পারে, আশ্রিত প্রতিপালিত ব্যক্তি দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারে, অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া যেন খাল কেটে কুমির আনার সমান হতে পারে, এমনকি দুর্জনেরা আত্মীয় বেশে আপনার গৃহে প্রবেশ করে পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করেও ক্ষান্ত হবে না, জানমালের ক্ষতি সাধন করার চেষ্টা অব্যাহত রাখবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কনিষ্ঠা আঙ্গুলের চূড়ার পর্বে যদি কখনো তিল চিহ্ন থাকে, তাহলে এই কনিষ্ঠা আঙ্গুলের চূড়ার পর্বে তিল চিহ্ন কিন্তু আপনাদের বিদ্রোহ, ফাটল, ক্ষয়ক্ষতি, লোকসান, ধ্বংস, বিপর্যয়ের মাত্রা সীমা অতিক্রম করিয়ে দেবে। এমনকি বিশেষ করে আপনাদের অকালে যেন বার্ধক্য জেঁকে ধরবে, সেই সঙ্গে শিক্ষায় বাধা হবে, কর্মে বাধা হবে, ধন সম্পদ সঞ্চয় করা
লেখাপড়ায় বাধা সৃষ্টি হবে, ধার কর্জ ঋণ যেন ছাড়তে চাইবে না, এমনকি মাল জিনিস ব্যবসা বাণিজ্য করছেন, মাল জিনিস ক্রয় করছেন, ক্রয় করলে দাম কমে যাচ্ছে, বিক্রয় করলে দেখা যাচ্ছে দাম বেড়ে যাচ্ছে, এমনটি ঘটবে। অন্ন বস্ত্র বাসস্থানের অভাবে হুন্নি হয়ে ছোটাবে, কিন্তু মুখে অন্ন বস্ত্র বাসস্থান এটি কিন্তু আসবে না। সেই সঙ্গে ধৈর্য থাকবে না, সাহস থাকবে না, মনোবল থাকবে না, এমনকি বিশেষ করে আপনাদের ক্রনিক ডিজিজে ভোগাবে। সেই সঙ্গে কোনো রোগ ব্যাধি হলে সেটি সারতে চাইবে না। চর্ম অ্যালার্জি যৌন রোগে ভোগাতে পারে, এমনকি দাউদ, একজিমা, হাড় ক্ষয়, হাড়ের ভিতর মজ্জার পীড়া, এই সকল রোগ ব্যাধিতেও ভোগাতে পারে। তাছাড়া ভ্রমণকালীন দুর্ঘটনা ঘটতে পারে, 2 চাকার বাহন এড়িয়ে চলতে হবে। সেই সঙ্গে অযাচিত অনাকাঙ্ক্ষিত ঝামেলা এড়াতে সর্বদা সচেষ্ট থাকতে হবে। এমনকি সন্তানদের আচরণ বংশের মুখ কালিমাকে লিপ্ত করতে পারে, সন্তানদের কেরিয়ার, অধ্যয়ন, স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তা জেঁকে ধরতে পারে, প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে দিতে পারে। কর্ম, অর্থ, যশ, খ্যাতি, পদমর্যাদা পেতে আপনাদের বার আঘাত খেতে হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কনিষ্ঠ আঙ্গুলের মাঝের পর্বে যদি তিল চিহ্ন থাকে, তাহলে এই তিল চিহ্ন কিন্তু আপনাদের বিশেষ করে আগুন, বিদ্যুৎ সতর্ক থাকার পরামর্শ দিচ্ছে। লোভ লালসা সংবরণ করার চেষ্টা করতে হবে। অতি লোভে যেন আপনাদের ধ্বংসযজ্ঞ না ঘটে। মায়ার বন্ধনে আবদ্ধ হয়ে যেন গোপন প্রেম ফাঁস হয়ে মান মর্যাদা ধুলায় মিশিয়ে না দেয়, সেদিকে নজর রাখতে হবে। কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে, নচেত নেতৃত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্ব হুমকির মুখে পড়বে। ক্ষমা, দয়া, মায়া, উদারতা বিলীন করে দেবে। অনুসন্ধিৎস মন যেটি অনুসন্ধান করছেন সেটি বিশেষ করে আপনাদের শুধু শ্রম করাবে, সেই অনুসন্ধান করাবে, কিন্তু তার ফল দেবে না। এমনকি জ্ঞান, গরিমা, সক্ষতার ভিত মজবুত করবে না, সাধন ভজনে সিদ্ধি লাভ হতে দেবে না, কামনার বীজ বপন করতে দেবে না, প্রাপ্তি এবং প্রত্যাশার পরিপূর্ণ কখনো মিলন ঘটবে না। যার জন্য দুরাশা নরক ভোগ করাবে, সেই নরক যন্ত্রণায় আপনাদের হাবুডুবু খেতে হবে। এমনকি ঘন ঘন যানবাহন নষ্ট হবে, ইলেকট্রনিক্স দ্রব্য নষ্ট হবে। সেই সঙ্গে বিশেষ করে বিনিয়োগকৃত অর্থ ডুবে যাওয়ায় আপনাদের ঋণের ঘানি টানতে হবে। পিতৃমাতৃ ধন সম্পত্তি নষ্ট করে, এমনকি দুর্ভাগ্যকে সঙ্গে নিয়ে আপনাদের চলতে হবে জীবন অতিবাহিত করা পর্যন্ত, এমনকি জীবনের প্রদীপ নেভা পর্যন্ত। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কনিষ্ঠ আঙ্গুলের গোড়ার পর্বে যদি তিল চিহ্ন থাকে, তাহলে এই তিল চিহ্ন বিশেষ করে আপনাদের প্রতিষ্ঠা, যশ, সম্মান, খ্যাতি, প্রতিপত্তিতে বাধার সৃষ্টি করবে। বিরহ যন্ত্রণা জেঁকে ধরবে, এমনকি আয় উপার্জনের সাথে ব্যয়ের সামঞ্জস্যতা রক্ষা করা কঠিন হবে, যার ফলে সঞ্চিত অর্থ কর্পূরের ন্যায় বিনষ্ট হবে। লেখাপড়ায় বাধার সৃষ্টি হবে, এমনকি সন্তানদের আচরণ মনোকষ্টের কারণ হবে। পিতামাতার সাথে মতানৈক্য তৈরি হবে, ভুল পথে বিনিয়োগ করাবে, দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর করবে। কন্যাদায়গ্রস্ত পিতামাতার কন্যাদায় বিশেষ করে দুশ্চিন্তা বাড়বে। সেই সঙ্গে বিশেষ করে ভাগ্যের নির্মম পরিহাস আপনাদের জেঁকে ধরবে, এমনকি দুর্ভাগ্য সর্বদা গৃহে বাসা বাঁধবে। সেই সঙ্গে বিশেষ করে আপনাদের পরমার্থ চিন্তা চেতনা ভেস্তে যাবে, প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় হারিয়ে দেবে। লটারি, জুয়া, রেস, শেয়ার, হাউজিং, ব্রোকারি, দালালি, কন্ট্রাক্টারি বা ঝুঁকিপূর্ণ কাজে বিনিয়োগ করলে সেই বিনিয়োগকৃত অর্থ ডুবে যাবে। এমনকি ধর্ম, আধ্যাত্মিকতা, পরোপকার, সৃজনশীল কাজবাজ থেকে দূরে সরিয়ে নিয়ে আপনাদের জীবনে কলঙ্ক লেপন করতে পারে। তো দর্শকবৃন্দ, তিল চিহ্ন কিন্তু হাতে কোথাও শুভ ফল দেয় না, এটি মাথায় রাখতে হবে। তো তিল চিহ্ন যদি হাতে হয়ে থাকে, তখন আপনাদের আশেপাশে অবস্থিত অভিজ্ঞ জ্যোতিষীর শরণাপন্ন হতে হবে এবং তাদের পরামর্শ মোতাবেক বিশেষ করে ওই গ্রহের প্রতিকার আদির মাধ্যমে এই তিল চিহ্নের দুর্যোগ কাটাতে হবে। তো সত্যিকার অর্থে আপনাদের এই তিল হাতে না হোক এবং হইলেও তার বিশেষ করে দুর্যোগ প্রশমনের সঠিক পথ আপনারা খুঁজে পান, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি। শুভ নমস্কার।